হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে কালাঞ্চ গাছে যদি আপনারা এত শীতকালে ফুল পেতে চান, তবে আমি যে বর্ষাকালের যে পরিচর্যাটা আমি আগেই বলেছিলাম যে বর্ষাকালে একটা বিশেষ পরিচর্যা কিন্তু কালাঞ্চ গাছে করতে হয়। সেই কালাঞ্চ গাছের পরিচর্যা যদি বর্ষাকালে আপনি বাঁচিয়ে দিতে পারেন গাছকে, তবে আপনার গাছ খুব সুন্দর থাকবে এবং এরকম সুন্দর করে ফুল ফুটবে। তো সেইটাই আমি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো যে কি পরিচর্যা করবেন এই সময়টাতে। প্রত্যেক মাসে কালাঞ্চ গাছের পরিচর্যা আপনাকে করতে হবে একটুখানি, খুব সামান্য পরিমাণ, মানে খাবার টাবার বেশি দিতে হবে এমন কোনো কথা নেই। তো যেটা করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই যে এখন হচ্ছে আমার এই কালাঞ্চ গাছ, আমি আগে দেখালাম যে কি পরিমাণ ফুল আমার ফোটে। তো এখনও দেখুন ফুল ফুটে আছে। আজকে জুলাই মাসের হচ্ছে 4 তারিখ। তো জুলাই মাসের 4 তারিখেও দেখুন যে কতটা পরিমাণ, মানে এখনও ফুল ফুটে আছে, মানে 4-5 মাস ধরে ফুলটা ফুটেই যাচ্ছে আমার। মানে যতগুলো কুড়ি হয়েছে কোনো কুড়ি বাদ নেই যে ফোটেনি। তো তো আপনারা ঠিকঠাকভাবে যদি রাখতে পারেন, দেখুন গাছ ঠিক আছে বলেই এখনও ফুল হয়ে যাচ্ছে। তো আমি কি করছি সেটা দেখুন। কালাঞ্চ গাছের প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ফাঙ্গাস। এই যে ফাঙ্গাসের দেখলেন তো আমি কিভাবে ধরলাম আর উঠে এলো, মাঝখান থেকে ডাল কালো হতে থাকে। এটাই হচ্ছে কালাঞ্চ গাছের একটা রোগ। আপনাকে এই রোগটা থেকে যখনই দেখবেন যে গাছের মাঝখানটা ডাল মানে একটুখানি কালো হয়ে এসছে, সঙ্গে সঙ্গে আপনাকে ওইটাকে দেখতে হবে, চেক করতে হবে, করে ঠিকঠাকভাবে আমি যেটা করছি সেটা করুন। দেখুন আমি কী করলাম, উপরের দিকে ডালটা তুলে নিলাম। ওইটা কিন্তু গাছে রাখা যাবে না, গাছে থাকলে ওইটা পুরো গাছটাকে ধরে ফেলবে, যাতে গাছে ধরতে না পারে। দেখুন আমি কী করেছি, যত পেরেছি, আমার যতটা মানে সামর্থ্য হয়েছে, আমি এরকম কাটিং কিন্তু বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো টবের গোড়ায় গোড়ায় বসানো, দেখতে পাচ্ছেন তো ডাল কাটিং। এগুলো সমস্ত আমি করতে থাকি। বারবার আমি কালাঞ্চ গাছকে লক্ষ্য করি, যখনই দেখি একটুখানি কালো কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে ডালটাকে নিয়ে আমি ওই টবের মধ্যে বা আলাদা কোনো টব যে কোনো জায়গায় হোক বসিয়ে দিই। আর কিভাবে মাটিটা, কোন মাটিতে, কীরকম মাটিতে আপনার মিডিয়ার তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই দেখুন ফাঙ্গাস, কিভাবে ফাঙ্গাস লাগে। এই যে গাছটা দেখছেন, গাছটা পুরো শুকিয়ে একদম পাটকাঠির মতো হয়ে গেছে, আর কিছু নেই এর মধ্যে রস। কিন্তু অথচ কালাঞ্চ গাছের একটা জিনিস লক্ষ্য করতে হবে, নিচের দিকটা আস্তে আস্তে শুকাতে ওপর দিকটা শুকাতে অনেকটা দেরি হয়। তাই ওপরের দিকটাকে আপনাকে যদি বাঁচিয়ে ফেলতে পারেন, তবে আপনার আরেকটা গাছ কিন্তু রেডি হয়ে যাবে। ওপরের মেন হচ্ছে কালাঞ্চ গাছের, দেখুন নিচের শিকড়টা থেকে নিচে ওই যে ওপরে যে পাতাগুলো আছে তার সাথে যদি একটা ছোট ব্রাঞ্চ নিয়ে কাটিং করে বসিয়ে দেন, এটাতে একটা, এই দেখুন আমি কীভাবে টুকরোগুলোকে কাটছি, দেখতে পাচ্ছেন তো। এইভাবে আপনারা কি করবেন, ওপরের দিকটা যদি দেখেন যে সবুজ এখনও পাতাটা রয়ে গেছে, ফেলে দেবেন না পুরো গাছটা, নিচের দিকেরগুলো ফেলে দিন। এই যে এই জিনিসটা তুলে নেবেন, কেটে নিয়ে নেবেন, নিয়ে আপনারা কি করবেন, মানে এটা কাটিং বসিয়ে দেবেন। এটাই কিন্তু যখন শীতকালে গ্রোথ নেওয়া শুরু করবে, এই গাছটা থেকেও গ্রোথ নিতে শুরু করে। এটা এত ছোট বসাচ্ছি, তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, এটা একটা গাছে পরিণত হয়ে যাবে। তাই কালাঞ্চ গাছের নিচের দিকের শিকড় দেখে কখনো, বা স্টিমটা দেখে কখনো কালাঞ্চ গাছকে ছুঁড়ে ফেলে দেবেন না। এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আমি বর্ষাকালে এই জন্য আমি বললাম যে বর্ষাকালে একটুখানি ভালো করে খেয়াল করবেন। আর একদম বৃষ্টিতে ভেজাবেন না। বৃষ্টি জল, যেমন নয়নতারা গাছ এই বৃষ্টির জল সহ্য করতে পারে না, সেমনি কালাঞ্চ গাছও কিন্তু কোনো বৃষ্টির জল সহ্য করতে পারে না। তাই কালাঞ্চ গাছকে বৃষ্টির জল থেকে অবশ্য করেই কী করবেন, রক্ষা করবেন। তা আমি দেখুন কিভাবে মিডিয়াটা তৈরি করছি। প্রথমে মাটি দিলাম, মাটির সাথে গোবর সার আর বালি, একদম ঝুরঝুরে মাটি আর গোবর সার যে আছে। এই দেখুন দানা দানা, আমার এইগুলো মাটি সব রেডি করাই রয়েছে, আমি মাটি করেই দিয়েছি। তো আপনারা বালিটাও কিন্তু দেবেন অবশ্য করে কালাঞ্চ গাছে বালি দানা দিলে জলটা আটকে থাকবে। বালিটা দেবেন, দিয়ে একটা মাটি, আমি ছোটো টবটার মধ্যে আমার যেই, আর সবসময় ছোটো পটে করবেন কালাঞ্চ গাছ, খুব ভালো হয়। পাতা কম হবে কিন্তু আপনার ফুল প্রচুর পরিমাণে হবে। আমার ফুলগুলো আপনারা ভিডিওতে দেখবেন, কালাঞ্চ গাছে যে কী পরিমাণে এত ছোট টবের মধ্যে হয়েছে, মানে একটা বড় গাছের মধ্যেও এত ফুল হয় না। ছোট টবের মধ্যে কালাঞ্চ গাছ করবেন, গাছের শিকড় ভালো থাকবে, গাছ ভালো থাকবে, সব দিকে ভালো থাকবে। তো কী করলাম, মাটিটাকে প্রথমে ভরে নিলাম ছোটো টবের মধ্যে, তারপরে দেখুন হোল করে নিয়েছি। এবার হোল করে এই দেখুন একটু নিচের দিকে চামড়াগুলো একটুখানি তুলে নিচ্ছি, ছালটা, কারণ হচ্ছে একটু মোটা হয়ে গেছে তো, তাই জন্য একটু নিচের দিকে ছালগুলো তুলে নেবে। আর যদি খুব পাতলা একদম সরু কচি থাকে, সেগুলো ছাল তুলতে হয় না, সেটা আপনারা বুঝে তুলবেন। আমি তো দেখছি কোনটা আমার মানে ছাল তোলার মতো অবস্থায় আছে, কোনটা নেই, তো সেই বুঝেই কিন্তু আমি করছি।
আপনারাও সেইভাবে যে করুন। যাদের আগের বছরে কালাঞ্চ গাছ আছে এবং যারা বাঁচাতে পারেন না, আমি তাদের জন্য এটা বলছি। আর নতুন যারা কিনবেন তারা তো কিনেই আনবেন, কারণ এখন নার্সারি থেকে কেউ কালাঞ্চ গাছ বিক্রি করে না। ওরাও মাদারগুলো রেখে এবার কালাঞ্চ গাছের কিন্তু কাটিং বসাবে, তাই ওরা কালাঞ্চ গাছ কিন্তু এখন কেউ বিক্রি করে না। শীতকালেই আবার পাবেন। আর যাদের রয়ে গেছে, যারা বাঁচাতে পারছে না, ভাবছেন পচে গেছে, এ দেখুন আমি টবে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কৌটোর মধ্যে আমি টবের মধ্যে করে করে রেখে দিয়েছি। যখনই দেখি কালাঞ্চ গাছের ডাল পচতে শুরু করেছে তখনই আমি এসব করি। আর আরেকটা হচ্ছে যে দেখবেন এই সময় কালাঞ্চ গাছের পাতাগুলো দেখবেন হলদে হয়ে থাকতে আর নিচের দিকে ঝরে ঝরে পড়ছে, ওইটাও কিন্তু একটা ফাঙ্গাসেরই লক্ষণ। ফাঙ্গাস মানে কি, মানে এই সময় কী হয়, পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস লাগতে শুরু করে দেয়, পাতাগুলো ঝরতে শুরু করে দেয়। আর এগুলো এগুলো যেহেতু পুরনো পাতা, সব ঝরে পড়ে। তাই কি করতে হবে, কালাঞ্চ গাছের দেখুন আমি কী করছি, ব্রাঞ্চগুলোকে কেটে ফেলছি। যেহেতু ভেজাবো না তাই জন্য ফাঙ্গাস লাগবে না। আর ফাঙ্গাসের না লাগার জন্য আমি দেবো কী কী দিতে হয়, কী মানে সার দিতে হয়, সেটাও আমি দিয়ে দেবো, এই ভিডিওতেই দেখিয়ে দেবো, সব কিছুই দেখে দিচ্ছি। তারপরে দেখুন ব্রাঞ্চ কেটে আমি কী করছি, যত হলুদ পাতা হয়ে গেছে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি, গাছে কিন্তু রাখছি না। এগুলো আপনারা করে নেবেন, যে গাছে যদি পাতা হলুদ হতে থাকে সঙ্গে সঙ্গে নিচের পাতা ছাড়িয়ে, হাত দিয়ে ধরলেই ঝরে যাবে, এতটাই নরম হয়ে যায়। এত দেখুন পাতা আমি ছাড়িয়ে নিই। এটা প্রত্যেক বছর আমি করি। আর এটা আমার কিন্তু 4 বছর প্রায় হয়ে গেল গাছটা। বুঝতেই পারছেন যে আমি 4 বছর ধরে বাঁচিয়ে রেখেছি গাছগুলো। মাদার থেকে সব কাটিং করে আরেকটা থেকে কাটিং করে এরকম করে আমি তৈরি করেছি, এবং অনেককে দিয়েওছি আমি কালাঞ্চ গাছ, প্রচুর অনেকজনকে দিয়েছি কালাঞ্চ গাছ। তো আপনারা এইভাবে করবেন। তারপরে দেখুন এবার কী হচ্ছে, অনেক দিন ধরে আমরা কী করেছি, গাছের পরিচর্যা বেশি করিনি। দেখবেন কালাঞ্চ গাছের নিচের দিকের মাটিগুলো না শক্ত হয়ে থাকে, যেহেতু আমরা জলটা কম দিই, তাই জন্য কী করবে, পুরো নিচ পর্যন্ত মাটিটা খুঁড়ে নেবেন। খুঁড়ে যে কাটিংগুলো আমরা কাটলাম সেই কাটিংগুলো কী করতে হবে, সমস্ত বসিয়ে নিতে হবে। যে গাছগুলো খারাপ হয়ে গেছে তার কাটিংগুলো, বা আমি যে এই যে কাটিংগুলো ব্রাঞ্চগুলো কাটলাম সেখান থেকেও তো কাটিং বেরোলো, তো নিচের দিকে ছালগুলো ছাড়িয়ে ওই টবেও বসাতে পারেন বা অন্য কোনো জায়গাও বসিয়ে দিতে পারেন। আর মানে অনেক ফুলের মধ্যে শীতকালে যে এত সুন্দর সুন্দর ফুল হয়, তার মধ্যে কিন্তু কালাঞ্চ একটা দারুণ ফুল, এবং এটা একটা পার্মানেন্ট গাছ। এটাকে আমাদের সারা বছরই আমরা গাছ বাড়ির মধ্যে রেখে পরিচর্যা করতে পারি, তাই জন্য খুব সুন্দরভাবে গাছের ফুল দেয়। আর এবার আমি দেখাচ্ছি যে কি সার দেবো। দেখুন আমি কিন্তু এখন বিশেষ কোনো খাবার দিচ্ছি না, সব কিছু শুকনো শুকনো দিচ্ছি। বললামই কোনো লিকুইড টিকুইড এখন চলবে না, বর্ষাকাল একদম খারাপ হয়ে যাবে। প্রথমেই যেটা দিতে হবে ফাঙ্গিসাইড পাউডার, এটা আমি সাফ ফাঙ্গিসাইড দিচ্ছি, তার সাথে দিচ্ছি নিম খোল। অবশ্য করে এই মাটিতে নিম খোলটাও মেশাবেন, এবং তার সাথে দিচ্ছি একটু পরিমাণ শুকনো সর্ষের খোল। যেহেতু ব্রাঞ্চগুলো কেটেছি, তো আবার নতুন করে যখন পাতা গজাবে তো শুকনো সর্ষের খোলটা আমার কাজে দেবে। ওই জন্য আমি কী করলাম, এই 3টে সার মিশ্রণ আমি দিচ্ছি দেখুন একসাথে। ফাঙ্গিসাইড পাউডারটা তো আপনাদের অবশ্য করেই দিতে হবে, আপনারা চাইলে ব্রাঞ্চে লাগিয়ে দিতে পারেন। আমি সবসময় বেশিরভাগটাই না, আমি সবসময় মাটির মধ্যে দেওয়াটা বেশি পছন্দ করি, কারণ এতে রুটটাও খুব ভালো হয়। রুটের মাটিতেই যদি মিশে যায় তবে তো সেটা গাছের রুট থেকে পুরো সারা শরীরে যাবে, ওইভাবে আমি কিন্তু করতে থাকি। তো আপনারা এইভাবে কী করবেন, কালাঞ্চ গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনাদের কালাঞ্চ গাছ শীতকালে পুরো ভরে ভরে ফুল দেবে। তো আমিও এইভাবেই করলাম। আর দেখুন কত সুন্দর করে এখনও কিন্তু আমার কতগুলো কালাঞ্চ গাছ আমার রয়েছে। আর দেশি কালাঞ্চ তো এত পরিচর্যা করতে হয় না, আর দেশি কালাঞ্চতে ফাঙ্গাসও লাগে না। এটা কোনো ভয়ের কোনো কারণ না, এগুলো সব হাইব্রিড, তাই জন্য এত পরিমাণে এত সুন্দর সুন্দর ফুল হয়। তো দেখতে পেলেন আমি কি কি সার দিলাম। তো আপনারা এভাবে সার দিয়ে দিন, দেখবেন খুব উপকার পাবেন। আর এটা এখনই করে নিতে হবে, আর কিন্তু অপেক্ষা করবেন না আগস্ট মাসে করব বা সেপ্টেম্বর, ততদিনে কিন্তু গাছ আর থাকবে না, গাছ শেষ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।